পবিত্র কুরআন শরীফে পূর্বেকার যে ধর্ম, সেই পূর্বেকার ধর্মের অনুসারীরা কীভাবে তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করত সেই ব্যাপারে কিন্তু আলোচনা আছে, যদি আপনারা দেখতেন। যেমন পবিত্র কুরআন শরীফের সূরা আনফাল আয়াত নম্বর 35, সেখানে বলা হয়েছে যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। আবার শুনুন, যেহেতু অতি গুরুত্বপূর্ণ আয়াতটা, আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। এটা সূরা আনফাল আয়াত নম্বর 35। এটা হচ্ছে মূলত ইসলামের পূর্ব যুগে ওই একই নিয়মই ছিল, বুঝছেন? একই নিয়ম, শুধুমাত্র কি একটু এদিক আর ওদিক করে চালাই দেওয়া হচ্ছে। যেমন এই যে আমাদের ইসলাম ধর্ম, আমাদের মুসলমান সন্তান, আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সনাতন ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একই বিষয়, কি মুশকিল, তাই না? শুনেন, এর মধ্যে অনেক ধোঁকাবাজি চলে, ধর্ম ব্যবসায়ীরা ধোঁকাবাজি করে। এবার হচ্ছে কলেমা। আমাদের ইসলাম ধর্মে আছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। এই একই কথা সনাতন ধর্মে আছে, খোদ বেদে আছে, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি। তার মানে কি সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। বেদের কথা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কলেমা, তাহলে আমরা সবাই আমাদের কলেমা মূলত এক। এবার নামাজ, আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের কথা সনাতন ধর্মে আছে। পঞ্চ মানে 5, মহা মানে কি বিশাল, যজ্ঞ মানে কি নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা। সেই মানে কি মূর্তি পূজা না, এটা হচ্ছে কি এইভাবে, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বধানের পরিচালক, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে টাকা দাও, তুমি আমাকে সুস্থতা দাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখুন, এগুলো আছে, একদম খুব বেড়ে আছে। কিন্তু সনাতন ধর্মের অনেক ভাইরা আছে, তারা নিজেদের ধর্ম সম্বন্ধে জানে না, আর আমরা মুসলমানরা ও কোরআন হাদিস সম্বন্ধে জানি না, কিন্তু তর্ক করার বেলা তাদের তর্ক করে কোনো লাভ হবে না। বোঝা গেছে বিষয়টা? তাহলে কলেমা, নামাজ, রোজার বেলা বলি, আমরা মুসলমানরা সকালবেলা খাওয়া দাওয়া বিরত করি, আর সন্ধ্যার পরে আমরা আজান দিলে ইফতারি করি। এই পানাহার থেকে বিরত থাকার নাম আছে কি রোজা। তো এই রোজা তো হিন্দুরাও থাকে, একই নিয়মে তারা পানাহার থেকে বিরত রাখে। তবে কন্ডিশন আছে, কন্ডিশন ইসলাম ধর্মে আছে, এটা আমরা বলি না। সুজন সুরভ করে কুরব নাসিয়া, আর কুজন কুরব করে সুরভ নাসিয়া। যার যার ধর্মের বেলা ভালো বলে আর অন্য ধর্মের বেলা মন্দ বলে, এটা কিন্তু সঠিক না। সত্যকে সত্য বলা উচিত, আর মিথ্যাকে মিথ্যা বলার নামই হচ্ছে ধর্ম, আমি তাই মনে করি। এখন হিন্দু ধর্মে আছে যারা বয়স্ক, যারা দুর্বল, যাদের সামর্থ্য কম, তারা একটু পানি খেতেও পারে। একটু বেশি দুর্বল যারা, তারা একটু ফলের রসও খেতে পারে। এবার আসেন আমাদের ইসলাম ধর্মে, যেটা আমরা বলি না, কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে আরও সস্তা। সেটা হচ্ছে যে যদি কেউ রোজা থাকতে অসমর্থ হয়, তাহলে সে যেন মিসকিনকে খাইয়ে দেয়। মিসকিন গরিবকে খাওয়াই দিলে সে পূর্ণমাত্র সব পেয়ে যাবে। আরও সহজ, মানে আরেকজনে খাওয়াই দিলাম আর নিজে পেট করে খাইলাম, তাই না? তাহলে কি ধোঁকা সব ধর্মে আছে, অথবা ন্যায় সব ধর্মেই আছে। তাহলে কলেমা, নামাজ, রোজা গেল। এবার হজে এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে আজকে যে আয়াতটা আমি আলোচনা করলাম, আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়া হয়েছিল তাদের নামাজ। এইটা নিয়ে তো আলোচনা। দেখেন তো, সেই যে ইসলামের পূর্ব যুগে এই কাবা গৃহ ছিল,
এবং এই কাবায় যে হজ হয়, হজের পরিবর্তে এখানে প্রতি বছর একটা ওকাজ মেলা হতো, মানে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ফেয়ার বা এক্সিবিশন যাই বলে। তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে জড়ো হতো এবং দীর্ঘ সময় ধরে সেখানে অনুষ্ঠান চলতো। তো সেখানে এই হজের সময় যেমন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া আল্লাহ আমরা হাজির, আমরা বলি না আরবিতে, আমরা আরবিতে বলি। আর তারা আরবিতে না বলে কী করতো, করতালি দিত, হিজড়ারা দেয় না, এরম করে। তার মানে আমরা আইসে গেছি, টাকা দিই। তারপরে আপনার ওই যে করে শীষ দেয়, শীষ দেয় মানে কি, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, একই একটু ঘুরনো ফিরানো আর কি, এই হলো বিষয়, বুঝছেন। তারপরে এই যে আপনার মাথা মুন্ডন, এই মাথা মুন্ডনটাও হিন্দুরা করতো। তারপরে সাপা মারোয়া যে ঘোরাঘুরি, সেটাও তারা করতো। হ্যাঁ, 7 পাক দিয়া, ওই যে আগুনে সাক্ষী রেখে 7 পাক দিয়া, সেগুলো ছিল, সবই ছিল, সবই আছে, সবই থাকবে, শুধু আপনি থাকবেন না আর আমি থাকবে না। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আমি অনুরোধ করব, প্লিজ অ্যাভয়েড মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, চলুন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। সত্যের পথ, সুন্দরের পথ, কল্যাণের পথে হচ্ছে ধর্ম। তো কলেমা, নামাজ, রোজা, হজ গেল। এবার জাকাত। আমাদের ইসলাম ধর্মে জাকাত আছে না? জাকাত যেমন আছে, তো হিন্দু ধর্মেও এরকম জাকাতের কথা বলা আছে। ভগবত গীতায় আছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতদান করে তাহার আর পুনর্জন্ম হয় না, এরকম কি কাহিনী আছে। আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এটা হচ্ছে যে বলি, আমরা কোরবানি দেই না হজে যায়, আমরা হজে যখন কোরবানি দেই, ঠিক ওরকম হিন্দুরাও সেই কোরবানি দিত বা বলি দিত, বলি দিয়ে রক্ত আমরা যেমন আল্লাহু আকবার করে জবাই দিই, আর তারা দেবতার নামে জবাই দিত। এই পার্থক্য করে ওই রক্ত ছিটিয়ে দিত দেবতার গায়ে। বোঝা গেছে বিষয়টা? আর একটা জিনিস, সেটা হচ্ছে মিরাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, হিন্দুদের মধ্যেও সেটা মিরাজের কাহিনী আছে। হ্যাঁ, প্রায় যারা ব্রহ্মচারী তারা প্রায় স্বর্গে যেয়ে আল্লাহর সাথে দেখা করতেন, এই কাহিনীগুলো আছে। তারপরে আমরা মুসলমানরা যখন জান্নাতে যাব, স্বর্গে যাব, তখন পুলসিরাতের পথ পাড়ি দিয়ে যেমন জান্নাতে যাব, ওই একই কথা সনাতন ধর্মে আছে, যারা বৈতরণী নদী, তপ্ত নদী পার হয়ে জান্নাতে যাবে। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, এই হলো বিষয়। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, যদি আপনারা দেখতেন। কিন্তু আসলে আমরা দেখি না, বা আমাদের যারা ধর্মগুরু তারা আমাদেরকে সঠিকভাবে আমাদের দিক নির্দেশনা দেয় না। দিলে পরে পৃথিবীতে তো হানাহানি, মারামারি, কাটাকাটি কোনো হতো না। বোঝা গেছে বিষয়টা? তো চলুন আমরা বিভেদ ভুলে যাই, আমরা মানুষই ধার্মিকভাবে ঘরে ঘরে কেন জানেন? পৃথিবীতে ধর্মের সংখ্যা আছে 4,300, কিন্তু মানুষ পাবেন না। এটা আছে যে যেমন মোদী সরকার কিন্তু ধর্মীয় উগ্রপন্থীদের নিয়ে একটা দল গঠন করছেন, অন্য ধর্মের মানুষকে মারে, বিশেষ করে মুসলমানকে মারে, বহুত কাহিনী ঘটে গেছে। আবার আমাদের দেশে অনেক সময় অনেক কাহিনী নিয়ে হিন্দুদের মন্দিরে জ্বালাই দেয় বা মারে। হ্যাঁ, তো এইভাবে রেশারেশি, এটা কোনো ধর্ম না। ধর্ম মানে কি? ধর্ম হচ্ছে দৃঢ় ধাতুর সাথে মন প্রত্যয় ধারণ করে ধর্ম। অর্থাৎ একটা পাত্রে যা ধারণ করে সেটাই ধর্ম। এখন আপনার ধর্ম কি, এটা আপনি ভালো জানেন। এই হলো বিষয়। আজকে বন্ধু রইল, সবাই